তুই আমার প্রস্তাবে না করলি? তোর রূপের খুব দেমাগ না? আজকের পর থেকে তোর এই রূপটাই আর থাকবে না। ছেড়ে দাও সঞ্জয়, সঞ্জয় প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে ভালো বন্ধু বলে ভাবতাম। না না, একটা ছেলে আর একটা মেয়ে কখনোই ভালো বন্ধু হতে পারে না। তাদের মধ্যে একটাই সম্পর্ক হয়, ভালোবাসার। আমিও ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। না, কোনো দিনও বাসিনি, আর বাসবো না। আমি শুধু শুভকে ভালোবাসি। তবে রে, আমাকে না করলি? যাকে এই সঞ্জয় পায় না তাকে সঞ্জয় অন্য কারোর হতেও দেয় না। এই ধর ওকে, ধর, দেখিস যেন পালাতে না পারে। নেহা! তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই। না না নেহা, তোমার কিছু হবে না, তোমার কিছু হতে দেব না আমি। আমিও যে তোমাকে বড্ড ভালোবেসেছি। এই জন্মে আমাদের এক হতে দিল না ওই শয়তানগুলো, যারা আমাদের এক হতে দিল না। তুমি তাদের শাস্তির ব্যবস্থা করবে। কথা দাও শুভ, তুমি ওদের এইভাবে ছেড়ে দেবে না। নেহা! এইভাবে বসে থাকলে তুই কি তোর প্রতিশোধ নিতে পারবি? কে? আমি কে সেটা না ভেবে তুই ভাব, তুই কিভাবে প্রতিশোধ নিবি। শোন, তোর প্রতিশোধ নেবার একটাই উপায় আছে, আর সেটা হলো তন্ত্রবিদ্যা। তন্ত্রবিদ্যা? কিন্তু আমি তো তন্ত্রবিদ্যা জানি না। এই বিদ্যা শেখা তো খুবই কঠিন একটা ব্যাপার। কে শেখাবে আমাকে এই তন্ত্রবিদ্যা? চল আমার সাথে, আমি শেখাবো তোকে তন্ত্রবিদ্যা। এই সঞ্জয়টা পড়ে গেল যে, তোল তোল, দাদাকে তোল তাড়াতাড়ি। আপনি তো অদ্ভুত মানুষ। একটা লোক পড়ে কষ্ট পাচ্ছে আর আপনি হাসছেন। অন্যকে কষ্ট পেতে দেখলে তো তোর খুব ভালো লাগে। এই চিনতে পারছিস আমায়? হ্যাঁ, আমাকে চিনতে পারছিস? ফালতু ফালতু আমার মাথা খারাপ করিস না। যা যা, কিছু টাকা ভিক্ষা নে আর এখান থেকে চলে যা। 3 দিন, আর মাত্র 3 দিন, তারপর তুই আর এই পৃথিবীতে থাকবি না। যেই কষ্টটা তোরা আমার নেহাকে দিয়েছিস, তার থেকেও অনেক বেশি কষ্ট দিয়ে তোকে মারবো। হ্যাঁ, এটা তোকে জানিয়ে যাচ্ছি, যাতে তোর জানা থাকে তোর মৃত্যু কখন আসবে। ছেড়ে দাও সঞ্জয় দা, ছেড়ে দাও। ওর কথা ধরো না। এই কদিন দেখছি এইভাবেই ঘুরিয়ে বেড়াচ্ছে রাস্তার মাঝে। ওর মাথা ঠিক নেই। ওর কথা ধরে তোমার আর কোনো কাজ নেই। সকাল সকাল যত সব পাগলের উৎপাত, মেজাজটাই বিগড়ে দিল একেবারে। তুই এই চোখ দিয়ে আবার নেহাকে দেখেছিলিস না? হ্যাঁ, আহ আহ আহ, কি যন্ত্রণা! আহ আহ, এত ভয়ঙ্কর স্বপ্ন! এর পেছনে কি আজ সকালের ঘটনার সত্যি কোনো যোগ আছে? ধুর, আমিও কি সব ভাবছি। ওই পাগল শুভ কি বা করবে আমার। এই হাত দিয়ে আমার নেহাকে মেরেছিলিস না তুই? এরপর আমি তোর হাতটাই ঘুরিয়ে দেবো। আহ 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 আহ, আবার 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 ওই যন্ত্রণা। কি হচ্ছে? কেনই বা হচ্ছে? মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। এটাও কি কালকের মতন কোনো স্বপ্ন? না, এটা অন্য কিছু। স্বপ্ন না, কোনো স্বপ্ন না। বলেছিলাম না তোর হাতে আর মাত্র 3 দিন আছে। কালই তোর সেই সময় শেষ হবে।
তোকে কালকেই তোর সব পাপের শাস্তি দেব আমি। কালই তুই তোর সব যন্ত্রণা থেকে মুক্তি পাবি। হ্যাঁ সঞ্জয় বল, এত রাতে ফোন, কোনো সমস্যা নাকি? ও ফিরে এসেছে রাজু, ও ফিরে এসেছে। আমাকে মেরে ফেলবে, বাঁচা, আমাকে বাঁচা। এত রাতে কি যাতা বলছিস? কে ফিরে এসেছে? শুভ, শুভ। শুভ? শুভ মানে ওই ছেলেটা? হ্যাঁ, আরও ফিরে এসেছে প্রতিশোধ নিতে। আমাদের দুজনকেই মেরে ফেলবে ও। ও সব কিছু না, তুই ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেছিস হয়তো। আমি প্রথমে ভেবেছিলাম ওটা স্বপ্ন, কিন্তু না, ওটা স্বপ্ন ছিল না। ঠিক আছে, আজকে রাতটা কোনো রকম কাটা, আমি কাল আসছি তোর কাছে। কে? রাজু, রাজু, দরজা খোল, দরজা খোল তাড়াতাড়ি। দাঁড়া, আসছি। আমাকে বাঁচা, ও আজ কি আমাকে মেরে ফেলবে। দাঁড়া দাঁড়া, আগে তুই আমাকে বল, কাল রাতে কি নেশাটা একটু বেশি করে ফেলেছিলিস? না না, কাল আমি নেশা করিনি। তুই কেন বুঝতে পারছিস না? শুভ প্রতিশোধ নেবার জন্য ফিরে এসেছে। আচ্ছা শোন, তুই এত চিন্তা করিস না, তোর আজ আর বাড়ি ফেরার দরকার নেই। তুই আজকে রাতটা আমার কাছেই থেকে যা। চল সঞ্জয়, অনেকটা রাত হলো, এরপর ঘুমানো যাক। না 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 না, আমি কোনোভাবেই ঘুমোবো না। আর আর তোকেও ঘুমোতে দেবো না আজ। কি ভেবেছিস তুই এখানে পালিয়ে এসে বেঁচে যাবি? না, তুই কোনোভাবেই আর বাঁচবি না। হ্যাঁ হ্যাঁ, হে রাজু, রাজু ও এসে গেছে। রাজু, রাজু ও এসেছে। তোকে তোকে আমি তখন বারণ করেছিলাম, তুই আমার কোনো কথাই শুনলি না সেদিন। তোকে 3 দিন সময় দিয়েছিলাম, আজই তার শেষ দিন। আমার নেহাকে যতটা কষ্ট দিয়ে মেরেছিলিস তুই, তার থেকেও কয়েকশো গুণ বেশি কষ্ট দিয়ে মারবো তোকে। দাঁড়াও শুভ। নেহা, তুমি তুমি এসেছো? দেখো দেখো নেহা, আমি পেরেছি, আমি পেরেছি। তুমি নিজের চোখে দেখো নেহা, কিরকম কষ্ট দিচ্ছি ওকে। দেখো দেখো কিরকম কষ্ট দিচ্ছি ওকে। ওকে ছেড়ে দাও শুভ। নেহা, তুমি তুমি এ কি বলছো? এই 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 জানোয়ারটার জন্যই আমাদের আলাদা হতে হয়েছিল। হ্যাঁ, তুমি জানো না? হ্যাঁ শুভ, আমি ভাবতেও পারিনি তুমি ওদের শাস্তি দেবার জন্য এই রকম একটা পথ বেছে নেবে। তুমি আইন নিজের হাতে তুলে নিও না। তুমি যদি আজ ওকে মেরে ফেলো, তাহলে কেউ ওর পাপের কথা জানতে পারবে না। এই দেশে প্রতিদিন হাজার হাজার সঞ্জয় হাজার হাজার নিরীহ মেয়ের জীবন শেষ করে ঘুরে বেড়াচ্ছে। যদি সঞ্জয়ের আইনের মাধ্যমে ফাঁসি হয়, তাহলে জানোয়ারগুলো এই রকম পাপ করবার আগে 2 বার ভাববে। ভিত্তিতে এই কোর্ট সঞ্জয়কে মৃত্যুদণ্ড, এবং যেহেতু রাজু তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সঞ্জয়কে সাহায্য করতে বাধ্য হয়েছিল, তাই রাজুকে 10 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলো।